প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে চলছে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের লম্বা ছুটি। এই ছুটির মধ্যেই দেশে করোনা ভাইরাসের প্রকোপ খুব দ্রুত বাড়ছে। এমত অবস্থায় স্কুলের ছুটি বাড়ানো হবে কিনা এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান। বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছ বাড়ছে কোভিডে আক্রান্তের সংখ্যা। স্কুল খোলা নিয়ে যা জানালো মাউসি। আমরা যদি বিস্তারিত জানার চেষ্টা করি, দেশে আবারও করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করেছে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৬ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে, আর করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এদিকে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির পর আগামী ২২ জুন খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। আর স্কুল খোলা বা বন্ধের বিষয়ে কথা বলেছেন মাউসির উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকী। তিনি বলেন, ইতোমধ্যেই করোনা ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। তবে স্কুল বন্ধ থাকবে না চালু থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা প্রতিরোধে যেই নির্দেশনা দেবে সেই অনুযায়ী আমরা কাজ করব। এখনও যেহেতু মাধ্যমিক স্কুলগুলো খুলেনি, তাই আমরা নিরাপদে আছি। গতকাল স্বাস্থ্য সচেতনতার যেই নির্দেশনা দেওয়া হয়েছে তা সবাইকে মেনে চলার আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, আগামী ২৬ জুন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। মাধ্যমিক বিদ্যালয়গুলো ২২ জুন থেকে খুলছে। করোনা পরিস্থিতির দিকে নজর রাখছি, চিন্তাভাবনা করছি, পাশাপাশি স্বাস্থ্য সচেতনতায় যে নির্দেশনা দিয়েছি সেগুলোকে গুরুত্ব দিচ্ছি। এই হচ্ছে সর্বশেষ তথ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষা মন্ত্রণালয় থেকে স্কুল বন্ধের কোনো নির্দেশনা আসলে অবশ্যই আমরা তোমাদেরকে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।